তো মার্ক দিবে না তুমি, নাহলে এসে বলবে কিভাবে? স্যার আমি তো মার্ক দিয়েছি, 2-3 বার দিয়েছি, তারপর স্যার ওই আবার মার্ক স্যার ওই শো করতেছে না। তুমি কোডে কোনো এরর আছে? আমি তো তাই কাস্টমার রান করে দেখছিলাম, তাই না? রান করছিলাম তো, জি স্যার। একদম তো ছিল। তোমার কোডের কোনো একটা ভুল আছে। আমি বোর্ডে যেটা লিখেছি সেটা আমি তোমাদের পিসিতে আবার রান করে দেখেছি, তো রান হয়। আবার স্যার করার চেষ্টা করে স্যার। দেখো ঠিক আছে, আমি এটাই রান করছি, হ্যাঁ কোড বোর্ডে যেটা লেখা ছিল ওটা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমাদের একটু দেখবো যে আসিফুর রহমান ভাইয়ের যে তোমার লেকচার গুলো ছিল, সবাইকে এই সবগুলো কন্টেন্ট পড়ানো হয়েছিল? তোমাকে দেখছি না, বাসায় স্টাডি শুরু করছো? ওখানে কি এইচডিটি স্টুডেন্ট আছো? জি স্যার, বুঝিনি। এইচডিটি স্টুডেন্ট আছো? জি স্যার। আচ্ছা, তোমাদের দেখো তো যে একটু আসিফুর রহমান ডট নেটে গিয়ে প্রত্যেকটা খুলে খুলে দেখো তো সবগুলো পড়াইছে কিনা। তো পড়াইছে নিশ্চয়ই, মেজরিটি আমি মিডের আগেই পড়াই ফেলেছি। মিডের পরে বেসিক্যালি এটা বাইরের জিনিসপত্র পড়াইছি। বাট আমরা যে আসিফুর রহমান স্যারের যে 6টা দেখো পার্ট আছে, ওখান থেকে বেসিক্যালি মেজরিটি পোর্শন থাকবে, হ্যাঁ। এর বাইরে এক্সট্রা আমরা বলছি ওডি পড়ছিলাম, ডিসলভ পড়ছি। সবাই পড়ছে না ডিসলভ ওডি? জি স্যার, ওডি, ওডি তো করাইছিলেন। হ্যাঁ হ্যাঁ, ডিসলভ আর ওডি, হ্যাঁ। এইটা হচ্ছে এর বাইরে পড়ানো হয়েছে। আর এর বাইরে প্রবাবলি আমরা একটু তোমার ওই যে ফর লুপ দেখছি একটু, তাই না? ইফ এলস লাস্ট ক্লাসে একটু দেখছি, এই তো। এটাই সিলেবাস, এর বেশি কিছু আসবে না। মেজরিটি তোমার এই যে আসিফুর রহমান স্যারের যে 6টা কোশ্চেন এখান থেকেই আসবে, বুঝতে পারছি। আর হচ্ছে যে সিনটেক্স আসবেই প্রবাবলি, আসার কথা ইনশাল্লাহ। সিনটেক্স যদি আসে সেখানে হচ্ছে ধরো আমরা কি কি শিখছি এগুলো সবগুলো সিনটেক্স একটু জেনে নিবে আর কি। ফর এক্সাম্পল হচ্ছে সিনটেক্স কি, তারপর হচ্ছে ইফেক্টস এর সিনটেক্স কি। এছাড়া আমি একটু স্ক্রিনে যাই। স্যার কথা স্পষ্ট আসতেছে না স্যার। কথা ক্লিয়ার আসছে না? জি স্যার, কথাটা ক্লিয়ার আসলে স্যার সব মনে হবে। স্যার কথাটা অনেক ভারী ভারী লাগতেছে। স্যার প্রথম থেকে কিছুই শুনি নাই স্যার কথা। আচ্ছা, এখন মনে হয় শোনা যায়, রাইট? জি স্যার, এখন শোনা যাচ্ছে। জি স্যার ক্লিয়ার। স্যার এখন ক্লিয়ার। ঠিক আছে, শুনো। আহ, পরীক্ষার জন্য তোমরা পড়বা বেসিক্যালি আমাদের আসিফুর রহমান স্যারের যতগুলো, আমি একটু তোমাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাই। আচ্ছা, আমরা সবাই এই পোর্শনটুকু দেখছিলাম, তাই না? এখানে ঢুকছিল সবাই? জি স্যার। আচ্ছা, দেখো এখানে আমরা একদম লাস্টের থেকে শুরু করি। ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনে সবাই এই আমরা এটা করছি। দেখো যে কোয়াড দিয়েও আমি তোমাদের করাইছি, তাই না? ট্র্যাপস ইউজ করেও তোমরা করছো, ঠিক আছে। এটা পড়লে এখান থেকে একটা ছোট্ট কোয়েশ্চেন তোমরা পেয়ে যাবা, ইনশাল্লাহ এর সমস্যা হওয়ার কথা না। রাইট, আমাদের কাছে যখন ডেটা দেওয়া থাকে, বুঝতে পারছি তো না? ডেটা দেওয়া থাকলে তুমি যদি ইন্টিগ্রেশন চাও তাহলে সেই ক্ষেত্রে ট্র্যাপস ইউজ করবা, হ্যাঁ। বা এরিয়া যদি চাও তাহলে ট্র্যাপস ইউজ করবা। আর যদি ফাংশন দেওয়া থাকে তাহলে কোয়াড ইউজ করবা। তাহলে আমি যদি তোমার কাছে কোয়াডের সিনট্যাক্স লিখতে বলি, তাহলে কিভাবে লিখবা বলো? কোয়াড, কোয়াড দেখতে পাচ্ছ? কোয়াড, তার ভিতরে দিব হচ্ছে কি, সিঙ্গেল কোটেশনের ভিতরে আই
কমা এল কমা ইউ, তাই না? এখানে আই কি, এই যে পাশে বর্ণনাটা লিখে দিবা। আই হচ্ছে ইন্টিগ্রাল, এল হচ্ছে লোয়ার লিমিট, আর ইউ হচ্ছে আপার লিমিট। বুঝা গেছে? জি স্যার। আর যদি এক লাইনে লিখতে চাও তাহলে কোয়াড ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট কোটেশনের ভিতরে ইন্টিগ্রাল কমা এল যেখানে দেখতে পাচ্ছ ওখানে লিখে দিবা লোয়ার লিমিট কমা আপার লিমিট। সরাসরি এটা লিখলেও চলবে। বুঝতে পারছি? জি স্যার। ভেরি গুড। তাহলে আমাদের ইন্টিগ্রেশন হচ্ছে, এটা হচ্ছে কোয়াডের যে সিনট্যাক্স সেটা, রাইট? তারপরে ট্র্যাপস এর সিনট্যাক্স কি হবে বলো? ট্র্যাপস এক্স কমা ওয়াই, এটাই সিনট্যাক্স। ট্র্যাপস এক্স কমা ওয়াই। বুঝতে পারছি? স্যার ট্রাস্টটা বুঝিনি, চলো বলেন তো আবার। এই যে যে যা লেখা আছে তাই, এটাই সিনট্যাক্স, এক্স কমা ওয়াই। ও আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে ইন্টিগ্রেশন খুবই সহজ, আই গেস তোমাদের এখানে সমস্যা হওয়ার কথা না। ইন্টারপোলেশনে যদি আমরা যাই, এই স্লাইডটা খুবই ছোট ছোট স্লাইড, কয়েক এক পাতা দুই পাতা করে প্রত্যেকটা। আচ্ছা, এই ইন্টারপোলেশন একটু খেয়াল করে দেখো। ইন্টারপোলেশন মানে হচ্ছে আমার কাছে যদি অনেকগুলো পয়েন্ট থাকে তাদেরকে আমি কিভাবে কানেক্ট করব, এটাকে বলা হয় ইন্টারপোলেশন। বুঝতে পারছি? আমার কাছে যদি অনেকগুলো পয়েন্ট থাকে তাদেরকে আমি কিভাবে কানেক্ট করবো এটাকে বলা হয় ইন্টারপোলেশন। হ্যাঁ, আচ্ছা, এবার ইন্টারপোলেশনের জন্য আমাদের যে কমান্ডটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইন্টারপ ওয়ান। কি কমান্ড ব্যবহার করা হয় দেখা যাচ্ছে স্ক্রিনে? স্যার ইন্টারপ এল না, কিন্তু ইন্টারপ ইন্টারপোল স্যার। না না, ইন্টারপ ওয়ান, INTERP ওয়ান, এটা এল না। তো লেখার সময় সাবধান, হ্যাঁ। আচ্ছা, ইন্টারপ ওয়ান লিখে আমার প্রশ্নে কি থাকে? প্রশ্নে থাকে হচ্ছে এক্স এর ভ্যালু দেওয়া থাকবে, ওয়াই এর ভ্যালু দেওয়া থাকবে। বুঝতে পারছি? প্রশ্নে কি থাকবে? এক্স এর ভ্যালু থাকবে আর ওয়াই এর ভ্যালু থাকবে। বুঝতে পারছি? তাহলে আমাদের কোডটা কি হবে ইন্টারপোলেশনের জন্য? ইন্টারপ ওয়ান, তার ভিতরে ফার্স্টে এক্স কমা ওয়াই, আচ্ছা, তারপর দিবা কমা এক্স কিউ, কি দিবা? কমা এক্স কিউ এক্স কিউ, আচ্ছা, তারপর কমা মেথড। মেথড। এটাই হচ্ছে তোমার ইন্টারপোলেশনের সিনট্যাক্স। এখানে এক্স কিউ যেটা, সেটার পরিচয় দিয়ে দিবা। এক্স কিউ হচ্ছে কোয়ারি পয়েন্ট। কোয়ারি পয়েন্ট মানে তুমি যেই মানটার জন্য ভ্যালু চাচ্ছ। ফর এক্সাম্পল, উপরে প্রশ্ন দেখো লেখা আছে ডিটারমাইন ওয়াই বাই ইন্টারপোলেশন ইফ এক্স ইকুয়াল 1.5। তাহলে 1.5 যেটা, এটাই হচ্ছে আমার কোয়ারি বা ডিমান্ড, তাই না? এটাই হচ্ছে এক্স কিউ। বুঝতে পারছি? স্যার ইন্টারপোলেশন আমরা করি কেন? ওই যে আমরা পয়েন্ট গুলাকে ধরো, তোমার কাছে তো জিরোর জন্য দেওয়া আছে, ওয়ান এর জন্য দেওয়া আছে, টু এর জন্য দেওয়া আছে, 1.5 এর জন্য কি দেওয়া আছে ওয়াই এর ভ্যালু এক্স এর? না স্যার। নাই। তাহলে এই যে মাঝের যে ভ্যালু গুলা, এগুলা বের করার জন্য আমাদের ইন্টারপোলেশন করতে হয়। আমি কি বুঝতে পারছি? জি জি স্যার। স্যার। গুড। তাহলে আমাদের ইন্টার ওয়ান এর কমান্ড কি হবে? এক্স কমা ওয়াই কমা এক্স কিউ। এক্স কিউর পরিচয়টা দিয়ে দিবা। প্রয়োজন এক্স কিউ না লিখে সরাসরি লিখে দিবা কোয়ারি পয়েন্ট। কি লিখে দিবা? এক্স কমা ওয়াই কমা কোয়ারি পয়েন্ট কমা মেথড। স্যার স্যার এটা কিন্তু কোশ্চেন আসবে কি? এটা তো হচ্ছে সিনটেক্স আসলে তুমি তো যে ব্লু কালার যেটা দেওয়া আছে এটা লিখবা সিনটেক্সে। জি স্যার। আর যদি তোমার কাছে ইন্টারপোলেশন করতে বলে তাহলে যে কোড লিখবা। স্যার কিরকম মানে কোডের ক্ষেত্রে কি স্যার কতটুকু পর্যন্ত আসতে পারে? এক্স দেওয়া থাকবে, ওয়াই দেওয়া থাকবে। বুঝতে পারছো? বলা হবে এক্স ইকুয়ালস টু 1.5 এর জন্য, হ্যাঁ, আহ, দুই ধরনের আসতে পারে, যে লিনিয়ার ইন্টারপোলেশনের ভ্যালু কত হবে এটাও জানতে চাইতে পারে, রাইট? অথবা স্প্লাইনের ভ্যালু কত হবে এটাও জানতে চাইতে পারে। দুইটাই মেথড আছে, একটা লিনিয়ার, একটা হচ্ছে স্প্লাইন। যদি তোমার কাছে লিনিয়ার চায় তাহলে লিখবে ইন্টারপ ওয়ান ব্র্যাকেটের ভিতরে এক্স কমা ওয়াই কমা এক্স কিউ। এক্স কিউ মানে আমি এক্স যতর মান চাচ্ছি। বুঝতে পারছো? তুমি চাইলে, আমি যদি ধরো 2.4 এর মান চাই, এক্স কিউ এর জায়গায় 2.4 লিখে দিতে পারবা। আমি কি বুঝতে পারছি? তারপর কমা ফার্স্ট কোটেশনের ভিতরে যদি লিনিয়ার চাই তাহলে লিনিয়ার লিখবা, যদি স্প্লাইন চাই তাহলে স্প্লাইন লিখবা, আর যদি কোনোটাই না চাই
তোমার যেটা পছন্দ হয় তুমি সেটা লিখবা। ক্লিয়ার হলে বলো। জি স্যার। স্যার উপরে যে এক্স এর ভ্যালু দেওয়া আছে 1.5, এটা কি হ্যাঁ, এক্স কিউ এর ভিতরে বসাবো? তুমি যদি মানে এখানে তো কোডটা লেখাই আছে, এখানে এক্স কিউর মান তো দেওয়াই আছে, তাহলে এখানে এক্স কিউ লিখলেই কম্পিউটার বুঝবে না যে 1.5। আর তুমি যদি এক্স কিউর মানটা সেপারেটলি উপরে না লেখো, তাহলে এক্স কিউর জায়গায় সরাসরি 1.5 লিখলেই হবে। বুঝতে পারছি? জি। আচ্ছা, এখন এই যে লিনিয়ার আসলে হচ্ছে এই যে স্ট্রেট লাইন, বুঝতে পারছো? যদি স্ট্রেট লাইন দিয়ে যোগ করি তাহলে মাঝখানের পয়েন্টটা কত হবে, আর স্প্লাইন মানে হচ্ছে তুমি যদি কার্ভ দিয়ে যোগ করো তাহলে মাঝখানের পয়েন্টটা কত হবে, এটাই পার্থক্য। ক্লিয়ার? আচ্ছা স্যার, এখন যদি তোমাকে বলা হয় যে তুমি এগুলোকে প্লট করো, মানে যে লিনিয়ার ইন্টারপোলেশনের যে লাইনটা বা স্প্লাইন ইন্টারপোলেশনের যে লাইনটা সেটাকে প্লট করো, কিভাবে করবা? প্লট করার জন্য আমাদের কি কি ভ্যালু লাগে? স্যার এক্স স্যার ওয়াই এক্স এবং ওয়াই এর ভ্যালু। ইয়েস, এক্স এর ভ্যালু লাগে এবং তার সাথে কার ভ্যালু লাগে? ওয়াই এর ভ্যালু ওয়াই। লাগে, রাইট? আচ্ছা, তো আমার কাছে যদি আহ এই পুরো গ্রাফটাকে প্লট করতে চাই, তাহলে আমরা তোমার এক্স এবং ওয়াই এর যে ভ্যালু, সেই ভ্যালুগুলোকে ব্যবহার করে আমরা কাজ করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কিভাবে কোডটা লিখবো যদি প্লট করতে চাই? তাহলে আমার এক্স এর ভ্যালু লাগবে, আর কার ভ্যালু লাগবে বলো? ওয়াই এর ভ্যালু লাগবে, রাইট? আচ্ছা, তাহলে এবার আসো হচ্ছে এইভাবে, হ্যাঁ মনোযোগ দিয়ে দেখো। এখন তোমাদেরকে আমি শিখিয়েছিলাম যে যদি আমার গ্রাফটা প্রপার হইতে হয় বা সুন্দর হইতে হয়, তাহলে এক্স এর ভ্যালুগুলো ঘন ঘন নিতে হবে না? হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার। জি আচ্ছা স্যার, তখন দেখা যাবে আচ্ছা, যে কাছাকাছি। কাছাকাছি আসলে সুন্দর আসবে গ্রাফ, রাইট? তাহলে এই যে দেখো, ক্যাপিটাল এক্স মানে ছোট হাতের এক্স হয়তো প্রশ্নে জি আছে, স্যার। রাইট? আমরা এখন এটাকে বড় হাতের এক্স দিয়ে প্রকাশ করতেছি। তো বড় হাতের এক্স লিখছে কত, 0:0.1:5, দেখা যাচ্ছে? তার মানে খুবই ক্লোজ ক্লোজ ভ্যালু নিছে, রাইট? আচ্ছা, এখন আমার কি লাগবে? ওয়াই জি লাগবে, রাইট? আচ্ছা, সো আমি যদি তোমার কাছে লিনিয়ারের প্লটিং চাই, তাহলে ওয়াই এল ইকুয়ালস টু ইন্টার 1 ব্র্যাকেটের ভিতরে ফার্স্টে ছোট হাতের এক্স কমা ছোট হাতের ওয়াই কমা বড় হাতের এক্স কমা ফার্স্ট কোটেশনের ভিতরে লিনিয়ার। তাহলে তোমাকে এই এক্স এর জন্য লিনিয়ার ইন্টারপোলেশন আর ওয়াই গুলা দিয়ে দিবে। আর তুমি যদি স্প্লাইন ইন্টারপোলেশনের গ্রাফ আঁকতে চাও, তাহলে তোমার স্প্লাইন ইন্টারপোলেশনের জন্য তার ওয়াই লাগবে। কোড সহজ, ইন্টার 1 ছোট হাতের এক্স কমা বড় হাতের ছোট হাতের ওয়াই কমা বড় হাতের এক্স যেটা তুমি ডিফাইন করছো, তারপরে কোটেশনের ভিতরে কি লিখবা? স্প্লাইন, রাইট? এখন তুমি যদি লিনিয়ারটা প্লট করতে চাও, তাহলে কি লিখবা বলো তো? প্লট বড় হাতের এক্স কমা ওই যে ওয়াই এল যেটা লিনিয়ারের ওয়াই, শেষ। আর বাকিগুলো হচ্ছে তোমার কালার, ওগুলা ম্যাটার করে না, বাট এক্স কমা ওয়াই লিখলেই তোমার প্লট হয়ে যাবে। তুমি যদি স্প্লাইন প্লট করতে চাও, তাহলে বড় হাতের এক্স কমা বা বড় হাতের ওয়াই এস, শেষ। তাহলে তোমার ওই যে কার্ভটা চলবে। আমি কি বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। ডিফিকাল্ট মনে হচ্ছে? ইন্টারপোলেশন সহজ তো, জাস্ট একটা কমান্ড তো সহজ, ইন্টার 1 ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এক্স কমা ওয়াই কমা তুমি যে যার জন্য ওয়াই এর ভ্যালু চাও আর কি সেইটা কমা যে মেথডে চাও। লিনিয়ার মেথডে চাইলে ফার্স্ট কোটেশনের ভিতরে লিনিয়ার, স্প্লাইন মেথডে চাইলে ফার্স্ট কোটেশনের ভিতরে স্প্লাইন। এইটুকুই পারা যাবে। স্যার এই জায়গায় কি আমাদের মানে ভ্যালুটা প্লাস হচ্ছে ফিগারটা দুইটা আঁকতে বলতে পারেন এরকম? হ্যাঁ, ভ্যালু চাইতে বলতে পারি। ভ্যালু চাইলে হচ্ছে তো তোমার এক্স এর জাস্ট একটা মানের জন্য ওয়াই বের করলেই হবে, তাই না? যদি ভ্যালু চাই জি তাহলে এই যে এইটার মতো স্যার আমি কি কিভাবে দেখাতে করবো পারি? স্যার এটা? মানে স্যার ধর একটা ভ্যালু যদি বাইর করতে বলে। হ্যাঁ,
কি ব্যাপার? যদি তোমার কাছে হচ্ছে যে একটা ভ্যালু ভ্যালু চায়, তাহলে যে এই কোডটুকু লিখতে হবে, রাইট? আর প্লট চাইলে নিচের বাকিটুকু। স্যার কোনটুকু দেখা যাচ্ছে না? স্যার ওই দেখাই দিচ্ছে। ভ্যালুটাই কি স্যার পলিনোমিয়াল কোনো ফাংশন থেকে বের করবো, মানে আমাদের কাছে স্যার কম্পিউটার থাকবে না, হাতে বের করতে হবে, তো কিভাবে করবো স্যার? বুঝি না, হাতে বের করবে কেন? তুমি তো কোড লিখবা, তোমার কি ভ্যালুর আনসার লিখতে হবে না? ভ্যালুর আনসার তো কোডে আসবে। আমি কি বুঝতে পারছি? তুমি এই যে হলুদ কালারের বক্সের ভিতর যে লেখা, এগুলো হচ্ছে তুমি লিখবা। আর যেটা অ্যাশ কালারের বক্সে লেখা, এগুলো তো আনসার কম্পিউটারে দিবে। তোমার তো আর কম্পিউটার নেই, তুমি শুধু কোড লিখবা। জি স্যার, জি স্যার। ক্লিয়ার? জি স্যার। ওকে। তারপরে আসে হচ্ছে কার ফিডিং। কার ফিডিং আমরা খুব ভালো মতোই করছি রিসেন্টলি। তাহলে কার ফিডিং আই হোপ যে সমস্যা হওয়ার কথা না। কার ফিডিং তো মনে আছে না? পলিফিট। যদি পলিফিটের কমান্ড দিতে বলে কিভাবে লিখবা? পরীক্ষা যদি পলিফিটের সিনট্যাক্স চায়, তাহলে পলিফিট ব্র্যাকেটের ভিতরে এক্স কমা ওয়াই কমা এন, অবশ্যই এন এর পরিচয় দিবা। এন হচ্ছে হাইয়েস্ট পাওয়ার অফ এক্স অফ বেস্ট ফিট লাইন। বুঝতে পারছি? পলিফিটের সিনট্যাক্স লেখা যাবে? জি স্যার। হ্যাঁ স্যার। এক্স কমা ওয়াই কমা এন, এটাই লিখবা। লিখে অবশ্যই নিচে লিখে দিবা যেখানে এন রিপ্রেজেন্ট দ্য হাইয়েস্ট পাওয়ার অফ এক্স, রাইট? এটা লিখে দিবা। এন বলতে কি বোঝায়? এই তো পলিফিট তো আমরা করছি, মানে এটা তো মানে ক্লাসে রিসেন্টলি করে আসছো না? জি স্যার। আচ্ছা, এই কোয়েশ্চেনটা দেখো তো, এটা অ্যাপ্লিকেশনের কোয়েশ্চেন। এটা ক্লাসে করাইছি না? আমার তো মনে আছে আমি করাইছি। মিডের আগে এটা করানো, হ্যাঁ। আচ্ছা, এখানে হচ্ছে দেখো, বলছে দ্য ফলোইং ডেটা রিপ্রেজেন্ট হাইট অ্যান্ড ডিসচার্জ এইচ এন্ড কিউ। অর্থাৎ একটা ওপেন চ্যানেলের এইচ দেওয়া আছে আর কি দেওয়া আছে? কিউ দেওয়া আছে। আচ্ছা, কিউ এবং এইচ এর মধ্যে রিলেশনটা হচ্ছে কিউ সমান এ এইচ টু দি পাওয়ার বি। প্রশ্ন বলছে ফাইন্ড ভ্যালুস অফ এ কমা বি। বুঝতে পারছি? এন্ড প্লট দ্য ডেটা। আচ্ছা, তো ফার্স্ট কথা হচ্ছে যে আমরা তোমার যখন এ এইচ টু দি পাওয়ার বি এই প্যাটার্নে থাকে, তাকে ডিরেক্টলি করা যায় না। সেটা করার জন্য তোমার বোথ সাইডে লন নিতে হয় বা লগ নিতে হয়। লগ বা কি নিতে হয়? লন নিতে হয়। তুমি লগ নিলেও হবে, অসুবিধা নেই। বোথ সাইডে যদি লগ নিয়ে ফেলো, তাহলে কত হবে? লগ কিউ সমান হচ্ছে লগ এ প্লাস লগ এইচ টু দি পাওয়ার বি না? স্যার বুঝিনি, আরেকবার একটু বলেন। আমাদের কাছে অনেকগুলো এইচ দেওয়া আছে, অনেকগুলো কিউ দেওয়া আছে। প্রশ্ন বলছে কিউ সমান এ এইচ টু দি পাওয়ার বি, এই রিলেশনটাতে তোমাকে ফেলতে হবে। ফেললে এ এর ভ্যালু লাগবে আর কার ভ্যালু লাগবে?
বি এর ভ্যালু লাগবে, রাইট? এটা কিভাবে আসবে? এটা হচ্ছে পলিফিট থেকে আসবে। কোথা থেকে আসবে? পলিফিট। আচ্ছা, তো তাহলে ফার্স্টে আমাদেরকে এইচ ডিফাইন করতে হবে। এগুলো নিশ্চয়ই পারবে না। ওই যে এইচ এর ভ্যালুগুলো ইনপুট দিবা আর কি, আর কিউ এর ভ্যালুগুলো ইনপুট দিবা, বুঝতে পারছো? তাহলে এইটুক তো বোঝা যায়। এই যে প্রথম হলুদ বক্স, এইচ এর ভ্যালুগুলো ইনপুট দিছে আর কিউ এর ভ্যালুগুলো ইনপুট দিছে। তো এইচ এর ভ্যালু তো 0.5 করে করে বাড়ছে না? 1.5 দিয়ে শুরু হয়েছে, 0.5 করে করে বাড়ছে, 6 গিয়ে শেষ হয়েছে, রাইট? জি স্যার। স্যার এইচটা যদি আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে করে দিই তাতে কোনো সমস্যা নেই। ব্র্যাকেট দিয়ে সবগুলো ইনপুট দিলেও হবে, কোনো অসুবিধা নেই। স্যার না, এভাবে লেগে যদি থার্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিই তাহলে তো সমস্যা হবে না, দেওয়া যাবে না স্যার? হ্যাঁ, হ্যাঁ, না সমস্যা নাই। থার্ড ব্র্যাকেট দিয়ে আটকেলে বাট কোলন দিলে থার্ড ব্র্যাকেট দিবা কেন? না স্যার, কোন বাইরে থাকে থার্ড ব্র্যাকেট ভিতরে। কোলন দিলে আর দরকার নেই। হ্যাঁ, আচ্ছা দেখো আমাদের কাছে ছিল কি বলতো? আমাদের কাছে ছিল হচ্ছে যে কিউ ইকুয়ালস টু, দেখা যাচ্ছে স্ক্রিনে, স্যার এইচ টু দি পাওয়ার বি, রাইট? আমরা বোথ সাইডে লগ নিয়ে নিলাম, তাহলে হচ্ছে লগ কিউ ইকুয়ালস টু লগ এ এইচ টু দি পাওয়ার বি, কারেক্ট? তারপরে লগ কিউ, স্যার লগের ভেতরে যদি গুণ থাকে তাহলে যোগ হয়ে যায় না লগ? জি স্যার। তাহলে এটা কিরকম হয়ে যাবে? লগ এ প্লাস লগ এইচ টু দি পাওয়ার বি, বোঝা গেছে? বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তারপর হচ্ছে লগ কিউ ইকুয়ালস টু হচ্ছে লগ এ প্লাস, স্যার লগ এর যদি ভিতরে পাওয়ার থাকে পাওয়ারটা সামনে চলে আসে না? জি স্যার। জি স্যার। বি লগ এইচ হবে। এটা হবে তোমার বি লগ এইচ, কারেক্ট? বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এটা কি স্যার এইভাবে লেখা যায়? সাপোজ লেট লগ কিউর জায়গায় আমরা ওয়াই লিখলাম, হ্যাঁ? লগ কিউর জায়গায় কি লিখছি? ওয়াই। আচ্ছা, লগ এ যেটা সেটা হচ্ছে কনস্ট্যান্ট, লগ এটা কি তোমার? কনস্ট্যান্ট, লিখলাম সি। বি হচ্ছে একটা কনস্ট্যান্ট, লিখলাম এম। আর লগ এইচ এর জায়গায় লিখলাম এক্স। তাহলে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এটাকে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন হচ্ছে না? জি স্যার। কিন্তু ওয়াই যেটা সেটা অ্যাকচুয়ালি কি হবে? লগ কিউ, রাইট? আর এক্স যেটা সেটা অ্যাকচুয়ালি কি হবে? লগ, লগ বুঝতে পারছি? স্যার না, আবার একটু বলুন তো এম এক্সটা। লগ কিউ যেটা, কিউ তো ভ্যারিয়েবল তাই না? তাহলে লগ সেটাকে যদি আমি ওয়াই ধরি, লগ এ যেটা সেটা তো আর ভ্যারিয়েবল না। মানে আমার ভ্যারিয়েবল তো দুইটা ছিল না, এইচ আর কিউ। তাহলে এ বি তো আর ভ্যারিয়েবল না, এ বি হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে লগ এ, এ যদি কনস্ট্যান্ট হয় তার লগও নিশ্চয়ই কি হবে? কনস্ট্যান্ট হবে। তার নাম দিলাম হচ্ছে সি। তারপরে বি তো কনস্ট্যান্ট, তার নাম দিলাম হচ্ছে এম। আর লগ এইচ যেটা তাকে ধরছি হচ্ছে এক্স। বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, এখন আলটিমেটলি আমরা এটাকে ইন্টারপোলেশন করতে চাই। এই পর্যন্ত একটু যদি আশেপাশে খাতা থেকে থাকে তাহলে তুলে নাও, বা মোবাইল স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অসুবিধা নেই। বলছি স্যার। আচ্ছা, এবার কি এটা কি রিলেট করতে পারো ওদের যে লেখাটা ওয়াই সমান বি এক্স প্লাস এ কিভাবে আসছে?
তুমি এলএন থেকে লগ দিয়ে চিন্তা করো, তাইলে ভালো হবে। ওই যে লগ কিউ কে ওরা ওয়াই ধরছে, দেখছো? জি স্যার। তারপরে বি তো কনস্ট্যান্ট, তাকে ক্যাপিটাল বি লিখছে। আর লন এইচ সেটা তো আবার ভেরিয়েবল, তাকে লিখছে এক্স। লন এ কনস্ট্যান্ট, তাকে লিখছে এ। বুঝতে পারছি? এই জিনিসটা এভাবে আসছে, হ্যাঁ। আচ্ছা, এরপর আমরা এইচ কে প্লট করলাম, কিউ কে মানে প্লট করে নেই, এইচ কে ইনপুট দিলাম, কিউ কে ইনপুট দিলাম। ওকে, এবার আসা হচ্ছে আমরা পলিফিট করতে চাই, রাইট? এখন বলো তো, আমি যে ওই যে ওয়াই ইকুয়ালস টু যে লিখলাম, এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, ওয়াই ইকুয়ালস টু বিএক্স প্লাস এ, দেখতে পাচ্ছ না? জি জি স্যার। স্যার। আচ্ছা, এই প্রশ্নটা এটা কি লিনিয়ার হবে, নাকি হচ্ছে কোয়াড্রেটিক হবে, নাকি কিউবিক হবে? স্যার লিনিয়ার। স্যার লিনিয়ার হওয়ার কথা। লিনিয়ার হবে, রাইট? এখানে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার কত? 1। 1। স্যার তাহলে 6। হ্যাঁ, পলিফিটের ভিতরে আমরা 1 লিখবো না? রাইট, এবার আসো ওই যে আগের মতো পি ইকুয়ালস টু পলিফিট, রাইট? পলিফিটের ভিতরে শুরুতে লিখতে হয় এক্স, কমা দিয়ে লিখতে হয় ওয়াই, কমা দিয়ে লিখতে হয় হচ্ছে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার। এখন বলো তো তোমার এক্সটা কি ছিল? লগ এইচ না? দেখে বোঝা যায়? এক্সটা কি? লগ জি এইচ না? স্যার। আর ওয়াইটা জি কি? স্যার। লগ কিউ না? আচ্ছা, হ্যাঁ স্যার। ভেরি গুড। তাহলে এবার আমি এক্স এর জায়গায় লিখছি লগ এইচ, অবশ্যই ব্র্যাকেট দিবা, কমা ওয়াই এর জায়গায় লিখছি লগ কিউ, কমা আমার এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার কত ছিল এখানে বলো? 1 স্যার। এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার কত? 1 ওয়ান। স্যার। 1, ভেরি গুড। তাহলে আমি কমা দিয়ে কত লিখবো? 1। আচ্ছা, ইন্টার দিলে আমার কাছে দুইটা ভ্যালু দেয়, লাস্ট ক্লাস যারা করছো নিশ্চয়ই মনে আছে, রাইট? দুইটা ভ্যালু দেয় না? প্রথম যে ভ্যালু দেয় সেটা হচ্ছে এক্স এর সহগ। এক্স এর সহগ কত এখানে? বি এক্স এর স্যার। সহগ কত? বি। বি। তাহলে ওরা আমাকে প্রথম যে আনসারটা দিবে সেটা আসলে বি এর ভ্যালু। কার ভ্যালু? বি এর ভ্যালু, বি এর ভ্যালু। আচ্ছা, এবার আসে হচ্ছে আর কনস্ট্যান্ট যেটা, সেটা আসলে কি এ না? জি স্যার। তাহলে আমাকে সেকেন্ড যে ভ্যালুটা দিচ্ছে এ এর ভ্যালু। কার ভ্যালু এটা? এর ভ্যালু। এ এর ভ্যালু, রাইট? আচ্ছা, এই পর্যন্ত কি বোঝা গেছে? So, আমি এখন পর্যন্ত তাহলে আমি কি জানলাম বলো তো? আমি এখন পর্যন্ত জানলাম হচ্ছে এ আর হচ্ছে বি, রাইট? প্রথমটা হচ্ছে বি, পরেরটা হচ্ছে এ। আচ্ছা, এবার বলো তো, আমার ছোট হাতের বি আর বড় হাতের বি কি সেম না? দেখে বোঝা যায়? আমি তো আমার ছোট হাতের বিটাকে বড় হাতের বি ধরে ফেলছি, রাইট? জি স্যার। জি স্যার। তার মানে আমি এখানে প্রথম যে ভ্যালুটা পাইছি 2.4834, এটাই আমার ছোট হাতের বি। জি স্যার। আচ্ছা, তাহলে আমি তো ছোট হাতের বি এর মান জানি। তার ওর ছোট হাতের বি সমান কি লিখে দিছে? পি অফ 1, মানে পি এর প্রথম ভ্যালুটাই আমার ছোট হাতের কি হবে? বি হবে। পি এর প্রথম ভ্যালুটাই আমার ছোট হাতের কি হবে? বি হবে। আচ্ছা, এবার আমি যে পরের এটা একটু ভ্যালুটা আরেকবার পাইছি, একটু বলেন স্যার। স্যার ছোট এখানে হাতে বিটা বুঝি নাই। এই যে এখানে আমি লন এইচ এর সাথে যে ছোট হাতের বি ছিল সেটাকে বড় হাতের বি ধরে নিছি না? জি স্যার। তার মানে আমি পি এর যে প্রথম আনসারটা পাইছি এটা তো বলছিলাম বড় হাতের বি, রাইট? মনে আছে? আর জি পরের স্যার। যে আনসারটা সেটা হচ্ছে বড় হাতের এ। তাহলে বড় হাতের বি আর ছোট হাতের বি তো একই। জি স্যার। তাহলে ছোট হাতের বি সমান সমান আমার যে পি আছে তার প্রথম আনসারটা না? জি স্যার। P সমান পি অফ 1। পি অফ 1 মানে পি এর প্রথম আনসার সরাসরি ছোট হাতের বি। কিন্তু পরের যেটাকে তোমরা ক্যাপিটাল এ বলছো, এই যে এটাকে কি বলছো? ক্যাপিটাল এ, রাইট? এই যে পাশে লিখছো তো।
কিন্তু ক্যাপিটাল এটা অ্যাকচুয়ালি কি লন এ না? বা কেউ যদি লগ দিয়ে জি করো স্যার তাহলে লগ এ না, রাইট? তাহলে ক্যাপিটাল এ অ্যাকচুয়ালি কি লন এ, রাইট? জি স্যার এটা একটু মনোযোগ দিয়ে দেখো, মনোযোগ হারায় না। তাহলে তুমি লন এ যেটা, এটাকে বলছো ক্যাপিটাল এ। তুমি যদি এখান থেকে ছোট হাতের এ চাও, তাহলে তোমার ই টু দি পাওয়ার ক্যাপিটাল এ হওয়া উচিত না? লন থেকে জি স্যার বের করতে পারো কোনটা? ই টু দি পাওয়ার ক্যাপিটাল। লন সরাইতে গেলে ডান পাশে ই টু দি পাওয়ার হয়ে যায়। লন সরাইলে ডান পাশে কি হয়ে যায়? ই টু দি পাওয়ার। আর কেউ যদি লগ দিয়ে করে, তাহলে লগ সরাইতে গেলে ডান পাশে 10 টু দি পাওয়ার হয়ে যায়। কি হয়ে যায়? 10 টু দি পাওয়ার। আর লন দিয়ে করলে ডান পাশে দিতে হবে তোমার ই টু দি পাওয়ার। আচ্ছা এখন বলো, আমরা এখানে যে আনসারটা পাইছি এটা অ্যাকচুয়ালি আমার ক্যাপিটাল এ, বাট আমি যদি এখান থেকে স্মল এ চাই, তাহলে আমার ই টু দি পাওয়ার ক্যাপিটাল এ দেওয়া উচিত, রাইট? তাহলে রাইট স্মল এ সমান সমান ই টু দি পাওয়ার কে লেখা হয় ই এক্স পি। ই টু দি পাওয়ার কে কি লেখা হয়? ই এক্স পি। ফার্স্ট ব্র্যাকেট দিবা। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে পাওয়ারটা কত? এ না? এ কি আমার পলিনোমিয়ালের সেকেন্ড ভ্যালুটা না? তাহলে পি অফ কত লিখবা? 2 লিখবা না? জি স্যার। তাহলে ই সমান ই এক্স পি মানে ই টু দি পাওয়ার ব্র্যাকেটের ভিতরে পলিনোমিয়ালের 2 নম্বর ভ্যালু। তাহলে তুমি এ পেয়ে গেছো। তাহলে কিন্তু আলটিমেটলি তোমার ইকুয়েশনটা চলে আসছে, আসছে না? ওই যে কিউ সমান সমান এ, জি এ স্যার তো আসছে 0.779 ইন্টু এক্স টু দি পাওয়ার এইচ টু দি পাওয়ার বি, বি আসছে 2.48। এটাই। আর আমরা পলিফিট থেকে যে ক্লাসে করছি অবশ্যই সেগুলো করবা। ক্লাসে তোমাদেরকে যে রিসেন্টলি করাইছি দু একটা ওই যে এক্স আর ওয়াই এর ভ্যালু দিয়ে পলিফিট, এগুলোও করবা, রাইট? যদি এটাকে তোমার এটা একটু কমপ্লিকেটেড ছিল, বাট আদারওয়াইজ আমরা যেগুলো করছি এগুলো সহজ সহজ, তাই না? ওই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাহলে হচ্ছে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার 2, এটাকে বলে কোয়াড্রেটিক ফিট। এক্স কিউ প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি, এটা হচ্ছে কিউবিক ফিট। তাহলে পলিফিট এক্স কমা ওয়াই কমা 3 দিতে হয়, তাই না? বুঝতে পারছো? এই যে উপরে আছে কোয়াড্রেটিকের জন্য এক্স কমা ওয়াই কমা 2, তারপরে হচ্ছে তোমার লিনিয়ারের জন্য এক্স কমা ওয়াই কমা 1। আচ্ছা এখান থেকে বের হয়ে যাই। তারপর আসে পলিনোমিয়াল। স্যার এই যে দেখেন তো এগুলো বুঝেন কিনা? 2x+7 এই পলিনোমিয়ালটাকে যদি ম্যাটল্যাবে লিখতে চাও, তাহলে থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে 2 স্পেস দিয়ে 7, রাইট? এগুলো তো জানো। এই জি রেসপন্স স্যার। না দিলে আমি এগুলো পড়ানোর তো মানে না, এগুলো তো আমি পড়াইছি আগে। 5x জি স্যার। স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2, এটাকে লিখবা কি? ফার্স্ট এক্স স্কোয়ারের সহগ 5 স্পেস দিয়ে এক্স এর সহগ -8 স্পেস দিয়ে জি স্যার, কনস্ট্যান্ট। এটা তো বলছেন। তারপরে স্যার 2x কিউব প্লাস 5x প্লাস 7। এখানে খেয়াল করো, এখানে কিন্তু এক্স কিউবের পর একটা এক্স স্কোয়ার থাকা উচিত ছিল, তাই না? কিন্তু এখানে এক্স স্কোয়ার আছে? নাই। না তাহলে স্যার। শুরু এক্স কিউবের সহগ 2, এক্স স্কোয়ার নাই মানে এক্স স্কোয়ারের সহগ 0। এই জিরোটা না লিখলে কিন্তু কিউব বুঝবে না। বুঝতে পারছো? তাহলে কিউবের ইকুয়েশনে যদি গ্যাপ থাকে, তাহলে গ্যাপ গুলাকে 0 দিয়ে প্রকাশ করতে হবে। তারপর এক্স এর সহগ 5, তারপর 7। একদম লাস্টেরটাই দেখো, এক্স টু দি পাওয়ার 5 আছে, মাঝখানে কিছু নাই। এক্স টু দি পাওয়ার 5 এর সহগ 1, এক্স টু দি পাওয়ার 4 নাই 0, এক্স কিউব নাই 0, এক্স স্কোয়ার নাই 0, এক্স নাই 0, তারপর কনস্ট্যান্ট হচ্ছে -3। ধরতে পারছি? জি স্যার, ক্লিয়ার। স্যার এক্সামে আসতে পারে আরে পলিনোমিয়াল তো আগে তোমারে, তুমি ইন্টিগ্রেশন করো ডিফারেন্সিয়েশন করো, সবকিছু আগে পলিনোমিয়ালটাকে ডিফাইন করতে হবে না? এটা হচ্ছে পলিনোমিয়াল ডিফাইন করার উপায়। আচ্ছা এবার এখানে দেখো প্রশ্নটা দেখো কি বলছে।
বলছে if f of x equals to 3x square plus 5x minus 20 then evaluate f of 4. এটা মানে বুঝতে পারি তো? এটা মানে হচ্ছে যে আমি যদি x এর জায়গায় 4 বসাই তার answer কত হবে, রাইট? আচ্ছা, তাহলে ফার্স্টে আমাকে পলিনোমিয়ালটাকে ডিফাইন করতে হবে। সাপোজ ধরুন হচ্ছে p ইকুয়াল, তাহলে x স্কোয়ারের সহগ 3, শুরুতে 3, x এর সহগ 5, তারপর 5, কনস্ট্যান্ট -20, তারপর -20। তাহলে আমার fx টাকে ডিফাইন করা হয়ে গেল। কি নামে ডিফাইন করছে? p নামে। আচ্ছা, এবার আমি x এর ভ্যালু কতর জন্য বের করতে চাই? 4 এর জন্য, রাইট? সেটাকে আমরা কিভাবে বের করি? পলিভ্যাল, মনে আছে? পলিনোমিয়ালের ভ্যালু বের করি কি দিয়ে? পলিভ্যাল। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কার ভ্যালু বের করতে চাচ্ছি? p এর ভ্যালু। x এর জায়গায় কত বসাইতে চাচ্ছি? 4। এটা 4 বসাইলে answer চলে আসবে। তাহলে পরীক্ষা যদি তোমার কাছে চাই f of 4 বের করার জন্য কমান্ড লেখো, তাহলে তুমি কি লিখবা? পলিভ্যাল, পলিভ্যাল ব্র্যাকেটের ভিতরে পলিনোমিয়ালের নাম p, কমা x এর ভ্যালু কত দিতে চাও? 4 দিতে চাও, কমা 4। আচ্ছা, এবার 2 নম্বরে কি বলছে? 2 নম্বরে বলছে হচ্ছে প্লট এফ অফ এক্স, অর্থাৎ এই গ্রাফটাকে প্লট করো যদি এক্স এর ভ্যালু -5 থেকে 5 হয়, রাইট? বুঝতে পারছি? আচ্ছা, এখন বলো দেখি প্লট করতে তোমার কি কি লাগবে? স্যার এক্স এক্স আর ওয়াই স্যার। এক্স আর ওয়াই লাগবে, ভেরি গুড। আচ্ছা, এক্স এর ভ্যালু তো প্রশ্ন দিয়ে দিছে -5 থেকে কত পর্যন্ত? 5 তাহলে এক্স ইকুয়ালস টু দেখো -5 কোলন, তুমি 0.5 এর জায়গায় 0.1ও দিতে পারো, কোনো অসুবিধা নেই। যত স্মুথ দিবা, কম দিবা, তত গ্রাফ সুন্দর আসবে। তাহলে -5 কোলন 0.5 বা 0.1 যাই দাও, কোলন 5, এটা এক্স বুঝছো, রাইট? এক্স বুঝছো না? জি স্যার আচ্ছা, এবার ওয়াই কেমনে পাবা? পলিভ্যাল। কিভাবে পাবা ওয়াই? পলিভ্যাল, পলিভ্যাল রাইট? স্যার আচ্ছা, বাই দ্য ওয়ে এখানে ভুল আছে, এটা এক্স কমা ওয়াই হবে না, এটা হবে পি কমা এক্স। কি হবে? পি কমা এক্স, কারণ আমি পি এর মধ্যে মান বসাতে চাই না, এটাই তো আমার পলিনোমিয়াল, রাইট? আমি যদি এটা প্লট করতে চাই তাহলে আমি তো এটার মধ্যে এক্স এর মান বসাইতে চাই। এটা কারেকশন করে নাও, এটা হবে পি কমা কার মান বসাইতে চাই? এক্স এর মান, তাহলে পি কমা এক্স। বুঝছি? জি স্যার আচ্ছা, তারপর হচ্ছে প্লট, প্লট এক্স কমা ওয়াই, বাকিটা নর্মাল। প্লট কি দিবা? এক্স কমা ওয়াই। আচ্ছা, এরপরে চাইছে হচ্ছে রুট অফ এফ অফ এক্স। রুট মানে তো বুঝো, তাই না? মানে এটাকে সমাধান করলে এক্স এর মান কত আসবে, বুঝতে পারছি? স্যার গ্রিড অন দিয়ে যেন কি বোঝায়? গ্রিড অন দিয়ে এই যে রেখাগুলো আসবে, এই যে দাগ দাগ আসছে, যে এই রেখাগুলো আসবে, এই যে দাগ দাগ আসছে, ওকে গ্রিড অন স্যার। দিলে এই রেখাগুলো আসবে। তোমার কোডে এটা লেখার দরকার নেই যদি না প্রশ্ন গ্রিড অন চায়। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন রুট চাইছে, রাইট? রুট বের করার উপায় কি বলো? সহজ, রুটস। শুধু কি লিখবা? রুটস। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কার রুট চাচ্ছ? পি এর রুট চাচ্ছ, রাইট? তাহলে রুটস ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে পি, শেষ, এটাই। আর আমি যদি বলি হচ্ছে যে হ্যান্ড ক্যালকুলেশন করলে কত আসবে, এটা পরীক্ষা বলবো না, থাক, দরকার। জি স্যার ওকে, ডান। তাহলে আমরা রুটস পারি। আর ওই যে যোগ বিয়োগ গুণভাগ যদি করতে চাও? না স্যার চাই না না চাওয়ার কি আছে, চাওয়া তো লাগবে। এটা একটু বড় স্যার আর কি এর বড়, এটা এগুলো সোজা জিনিস। আচ্ছা, যেমন হচ্ছে দেখো এ দেওয়া আছে 2x-5, তাহলে এ কে ডিফাইন করতে পারবো না? 2-5, রাইট? বি দেওয়া আছে এক্স কিউব সামথিং দেওয়া আছে, রাইট? তাহলে বি কে ডিফাইন করো। ফার্স্টে এক্স কিউবের সহগ 1, তারপর এক্স স্কোয়ারের সহগ 6, তারপর এক্স এর সহগ 13, তারপর কনস্ট্যান্ট হচ্ছে 12। তাহলে 1, 6, 13, 12। সি দেওয়া আছে x+3, তাহলে এক্স এর সহগ 1, কনস্ট্যান্ট হচ্ছে 3, 1, 3। এ বি সি ডিফাইন করা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার আচ্ছা, এবার পরীক্ষায় চাইছে a+c সাপোজ, তা তুমি কি করবা? লিখবা a+c, শেষ।
যোগ করে দিবে। এত সহজ তো দিবেন না মনে হয় স্যার। আচ্ছা, এ প্লাস সি সিম্পল যোগ। এখানে এ প্লাস এর যোগে অসুবিধা নাই কেন? কারণ এ ও 2x মানে x যুক্ত, সি ও x যুক্ত, রাইট? তাহলে সে সিম্পলি যোগ করে দিছে। আচ্ছা, কিন্তু যখন এ প্লাস বি চাইবো তখন এটা সমস্যা, কারণ এ এর মধ্যে আছে মাত্র 2টা সংখ্যা, বাট বি এর মধ্যে কয়টা সংখ্যা আছে? 4টা, রাইট? আচ্ছা, তাহলে আমাকে এ যেটা যেটা ছোট তাকে বড়টার মতো বানাইতে হবে। ছোটটাকে কার মতো বানাইতে হবে? বড়টা বড়টার মতো। বড়টার মতো বানাইতে হবে। সামনে জিরো দিয়ে দিতে হবে এক্স কিউবের জন্য এরকম কিছু? ইয়েস, ভেরি গুড, সামনে 0 দিয়ে দিতে হবে। এই যে, চাইলে একে আবার ডিফাইন করতে পারো, অথবা সরাসরি এভাবে লিখতে পারো যে স্যার আপনার এ এর মধ্যে তো এক্স স্কোয়ার আর এক্স কিউব ছিল না, কিন্তু বি এর মধ্যে তো এক্স স্কোয়ার আর এক্স কিউব ছিল, তাই না? তাহলে আমাদের এর প্রথম এক্স কিউব যেটা সেটা 0, পর এক্স স্কোয়ার যেটা সেটাও 0, আর বাকি নর্মাল তো এ আছেই, প্লাস বি। তাহলে এ আর বি তখন সেম হয়ে যাবে। বি তেও 4টা সংখ্যা হইলো, এ তেও কয়টা সংখ্যা হইলো? 4টা সংখ্যা। ধরতে পারছো? জি স্যার। আচ্ছা, যদি তুমি গুণ করতে চাও, এ আর বি কি করতে চাও? গুণ করতে চাও। গুণ করার জন্য হচ্ছে সিও এন ভি এটা ব্যবহার করা হয়। গুণ করার জন্য কি ব্যবহার করা হয়? সিও এন ভি। এটা দিলে সে এ আর বি কে গুণ করে দিবে। তো পরীক্ষায় যদি বলি যে এ ইন্টু বি, তার কোড কি হবে? সিও এন ভি ব্র্যাকেটের ভিতরে এ কমা বি। পারবা? জি স্যার, পারবো স্যার। জি স্যার। Good. এবার আসে হচ্ছে, যদি আমরা ভাগ করতে চাই, ভাগ করতে চাইলে দিতে হবে ডি কনভ, যে সিও এন ভি এর আগে ডি দিতে হবে। ভাগ করতে চাইলে কি দিতে হবে? ডিই সিও এন ভি, ডি কনভ। এবার হচ্ছে যদি বি আর সি কে ভাগ করতে চাও, বি কমা সি। এ দিয়ে বি কে ভাগ করতে চাও, তাহলে এ কমা বি। বুঝতে পারছি? তাহলে গুণের জন্য, মাল্টিপ্লাইয়ের জন্য কি? সিও এন ভি। আর ভাগের জন্য কি, বা ডিভিশনের জন্য ডি কনভ। মনে থাকবে? জি স্যার। আচ্ছা, আর স্যার এই যে ডিফারেন্সিয়েশন, কিউ আর আরেকটা বুঝলাম না স্যার। ও এখানে ওই এই যে যে ডি ডি কনভ লিখলে তোমাকে 2টা আনসার দিবে। প্রথম যে আনসার গুলা দেয় এগুলো হচ্ছে তোমার ভাগফল, আর পরের যে আনসার গুলা দেয় এগুলো হচ্ছে ভাগশেষ। এখানে ভাগশেষ ছিল না আর কি, এই জন্য আর এর ভ্যালু সব 0 0 আসছে। বুঝছো? ভাগ করলে কি জি পাওয়া যায়? স্যার। ভাগফল আর কি পাওয়া যায়? ভাগশেষ। তাই ডি কনফিট দিলে সে তোমাকে 2টা আনসার দিবে। প্রথম যে কিউ সেটা হচ্ছে তোমার ভাগফল, আর আর যেটা সেটা হচ্ছে ভাগশেষ। স্যার দ্বিতীয়টা দিছে। হ্যাঁ, দ্বিতীয়টা যে ভাগশেষ আসছে 97.6250। আচ্ছা, আর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করাইছি রিসেন্টলি, এটাতে আর সময় নিব না, রাইট? ওই যে পলি ডের পলি ইন্ট মনে আছে? জি স্যার। এইটাই লাস্ট ক্লাসে করাইছি। এটা অবশ্যই ইম্পর্টেন্ট, হ্যাঁ। স্যার আমাদের যে 30 মার্ক আসবে তাহলে প্রথমে কি স্যার সিনটেক্স কি কি এগুলি আসবে, আর বাকিগুলাতে স্যার কি প্রোগ্রাম করতে দিবেন? কোথাও কোড লিখতে দিব, কোথাও কোড লিখে তার আউটপুট বের করতে দিব। স্যার আউটপুট এরকম স্যার বড় বড় ফাংশনটা কিভাবে বের করবো স্যার? না, যেটা বের করা যাবে সেটা না তোমার দিব, যেটা যাবে না সেটা দিব কেন? স্যার যাবে কোনগুলাতে স্যার, মানে কোনগুলাতে স্যার কোড বাইর করা যায়? সাইডগুলো তো যাবে। স্যার ডিফারেন্সিয়েশনের ইন্ডিকেশনের ইয়েটা কত নম্বর স্যার? এই যে এটাই তো, এই যে লাস্টেই তো আছে, পলিনোমিয়াল স্লাইডে, পলিনোমিয়াল স্লাইড। এই যেগুলো তো আউটপুট তুমি লিখতে পারো উচিত না? এ প্লাস সি কত আসবে এটা লিখতে পারবে না? তারপর গুণ করলে কত আসবে এটা লেখা যাবে না? সেটা পলিনোমিনালে এটাতেই। হ্যাঁ হ্যাঁ, এই যে এ এর সাথে যদি বি কে গুণ করো, তুমি হাতে গুণ করবা, তো গুণ করলে দেখো এক্স কিউব ইন্টু 2x কত আসতেছে? 2x⁴। তাহলে গুণ করলে প্রথম সংখ্যাটা 2 আসা উচিত। এই যে প্রথমটা 2 আসছে, দেখছো? এ আর বি গুণ করো, সবাই হাতে গুণ করো তো এ আর বি। সবাই হাতে এ আর বি গুণ করো।
স্যার গুণ কি ফাংশনের সাথে হবে 2x - 5 এর সাথে x কিউবের এটার সাথে? আর এ আর বি নর্মালি গুণ করো না হাতে, তুমি তোমাদের কোড লিখতে বলিনি, বীজগণিতের গুণ করো, এ ইন্টু বি করো। গুণ করছো? এই দুটো বীজগণিত গুণ করতে কতক্ষণ লাগে? এ আর বি কি গুণ করতে পারছো? এই গুণফল তো দেওয়াই আছে, কি করে এই যে এই জায়গায় দেওয়া আছে 2x⁴ প্লাস 7x³ মাইনাস 4x² মাইনাস 41x মাইনাস 60, এটা আসছে। এ বি গুণ করে কি এই আনসারটা আসছে? জি স্যার। জি স্যার। আবার আসছে, তো এটা বলো না কেন যে স্যার কোন আনসার পাইছি? তাহলে আমি যদি তোমাকে এ ইন্টু বি CONV A, B দেই, তাহলে তুমি লিখবে আনসার কত আসবে? 2 7 -4 -41 -60। তো এইটা তুমি আউটপুট লিখতে পারবা না? বুঝতে পারছি? এই যে জি স্যার, পারবো স্যার। পারবো স্যার। এটাই চাইছি, আর স্পেশাল কিছু চাইনি। এই টাইপের গুলো দেওয়া যাবে না? তারপরে যে ডিফারেন্সিয়েশন লিখতে পারবা না? এই যে এটা হাতে পারা যাবে না? বলো, এটা কার ডিফারেন্সিয়েশন চাইছে? 3x² মাইনাস 10x প্লাস 6, রাইট? তাহলে ফার্স্টে পলিনোমিয়ালকে ডিফাইন করতে হবে। 3 - 10 6, কারেক্ট? আচ্ছা, তারপর হচ্ছে ডিফারেন্সিয়েশন কেমনে বের করো? পলিডের কার ডিফারেন্সিয়েশন? পি এর ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন করলে কত আসবে বলো দেখি? 3x² ডিফারেন্সিয়েশন কত? স্যার পুরোটার অ্যান্সার হবে 6x - 10। 6x - 10। তাহলে শুরুতে 6 আসছে, -10 আসছে, তো তুমি এটার আউটপুট লিখতে পারবা না? জি স্যার। জি স্যার। এবার বলছে যে এক্স এর জায়গায় 2.5 বসাইলে আনসার কত আসবে? এটা পারা যাবে না? তোমার যে 6x - 10 আসছে, এক্স এর জায়গায় 2.5 হ্যাঁ স্যার বসাই দিলে হবে আনসার, স্যার। জি স্যার হবে স্যার। তাহলে এগুলো তুমি আউটপুট লিখতে পারবে না? কি বলো? এগুলাই দিব, স্যার এগুলো আবার হলে দিব, তো কত পারবো, দিব? কিন্তু স্যার আপনাদের কোশ্চেন অনেক এগুলাই কঠিন দিব, করেন স্যার। আরো কি কঠিন করে, এগুলাই দিব। স্যার একটু সহজ সহজ কোশ্চেন করেন স্যার। তারপরে এই যে ইন্টিগ্রেশন, এটা পারবা না? 3x² ইন্টিগ্রেশন কত? 3 × x³/3, তাহলে সহগ আসছে 1, তাহলে প্রথমটা 1 আসবে পলি ইন্ট দিলে। বুঝতে পারছি? সো আউটপুট হবে যে ছোট ছোট সিঙ্গেল সিঙ্গেল, মানে অনেক বড় কোড দিয়ে আউটপুট লিখতে দিব না। বোঝা গেছে? জি স্যার। তারপরে যে আউটপুট তোমার এই যে এগুলা থেকে আসে, ম্যাট্রিক্স ট্যাট্রিক্স যা আছে এখান থেকে আউটপুট আসতে পারে, এগুলা তো সহজ, ছোট ছোট। আমরা যে গ্রেডিং নিছি না ম্যাট্রিক্সে, তোমাদের মনে আছে? ম্যাট্রিক্স পার্ট 1। আচ্ছা, এই যে এগুলা শিখবো অবশ্যই, কিন্তু ওই যে তোমাদের আমি এটা করে পড়াইছিলাম, মনে আছে? ওয়ানস, লেংথ, জিরোস, একটা টেবিল করছিলাম ক্লাসে। টেবিলটা কি আছে? একটা একটা টেবিল টেবিল করেছিলাম ক্লাসে।
এই অনন্ত তোমার কাছে নাই টেবিলটা? ওই যে একটা চার্ট বানাই দিছিলাম যে বাম পাশে ছিল কমান্ড গুলা, ডান পাশে কি কি আসবে না আসবে সেটা জি স্যার। আন্দাজে বলো না, থাকলে বলো। এটা তো বানিয়েছিল যে জাস্ট 1 নাম্বার রো, জাস্ট 1 নাম্বার কলাম, ওই যে মিনের জন্য সবগুলোকে গড় বের করো, এগুলো ইয়েস ম্যাম। ইয়েস 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 ইয়েস, ভেরি গুড। ওই টেবিলটা অবশ্যই পড়বা। মানে স্যার ওই যে লিখে দিয়েছিলেন সাম এ, মানে স্যার অনলি ওয়ান রো এর জন্য একটা। কখন দিলে কি বোঝায় সেটা লেখা ছিল না, টেবিলে লিখে দিছিলাম। জি স্যার পড়াইছে। আচ্ছা, ওই ওই চার্টটা পড়বে, ম্যাট্রিক্স এর পুরো স্লাইডটা ওই চার্টটাই। আচ্ছা এটা কি আচ্ছা ওই যে এখন ইয়া দিছিলেন ওইটা, ওই যে জাস্ট অন রো, জাস্ট অন কলাম, মোর দেন হ্যাঁ অন হ্যাঁ রো ইয়েস, বাই কলাম? হ্যাঁ হ্যাঁ। এবার আসো, এইখানে ম্যাট্রিক্স এর এডিশন এগুলো তো পারো না? ম্যাট্রিক্স এর রো কলাম ইনপুট দিতে পারো? এই যে এ স্যার এই ম্যাট্রিক্সটা, স্যার এই এই ম্যাট্রিক্স ম্যাট্রিক্স ওই যে যখন এটা রো কত, 1 2 3 স্পেস দিয়ে, তাই না? তারপর সেমিকোলন দিলে পরের রোতে যাবে, 4 5 6 সেমিকোলন দিলে পরের রোতে যাবে, 7 8 9। তাহলে ম্যাট্রিক্স ইনপুটে পারবে ইনশাল্লাহ, তাই না? জি স্যার। আচ্ছা গুড। স্যার এটা ওই যে এ ইন্টু বি দিলে আসে, কিন্তু স্যার বি ইন্টু এ দিলে আসে না, এটা কারণটা কি? ওই যে তোমার প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা পরের ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান হইলে তাইলে গুণ করা যাবে, নাহলে গুণ করা যাবে না। সাপোজ এ হ্যালো একটা স্যার। ম্যাট্রিক্স, সাপোজ এ একটা ম্যাট্রিক্স, এটা রো আছে 3টা, কলাম আছে 4টা, ঠিক আছে? আর বি একটা ম্যাট্রিক্স, তার রো আছে 4টা, কলাম আছে 5টা। এখন আমি যদি এ ইন্টু বি করি, এটা হবে সম্ভব। কেন? কারণ এই যে প্রথমটার কলাম আর পরেরটার রো সমান আসছে, এবং গুণ করলে রো আসবে 3টা, কলাম আসবে 5টা। এই যে এখান থেকে রো আসবে আর পরেরটা থেকে কলাম আসবে, রাইট? এখন কেউ যদি বি ইন্টু এ করে তাইলে কি আর এটা পারবে? না স্যার। এগুলো তো ইন্টারমিডিয়েটের জিনিস। আচ্ছা, এবার দুইটা ম্যাট্রিক্স যোগ করলে এ প্লাস নর্মাল, এই যে এ আর সি যোগ করতে বলছে, তাহলে এ কে ডিফাইন করো, সি কে ডিফাইন করো, এ প্লাস সি দিলেই তো যোগ হয়ে যাবে, তাই না? তারপর হচ্ছে ওই যে ধরো এই ম্যাট্রিক্স এর সবগুলো উপাদানকে তুমি 2 দিয়ে গুণ করবা, তাহলে 2 ইন্টু এ দিলে সবগুলো উপাদানকে কত দিয়ে গুণ করে দিবে বলো? 2 দিয়ে গুণ করে দিবে। বুঝতে পারছি? জি স্যার। স্যার ওই যে ইন্টিজার স্যার পাই দেওয়া, এটা কি স্যার বিয়ের মান? আমি কি সংখ্যার জি, জি, জি। পরিবর্তে পাই? হ্যাঁ, তুই পাই লিখবা, পিআই, পিআই লিখলে সে পাই বুঝবে। এই জায়গায় লেখা আছে পিআই, পাই। তারপরে রো পরেরটা হচ্ছে √2, তাই না? √2 কে কিভাবে লেখে? SQRT স্কোয়ার রুট, ব্র্যাকেটের ভিতরে 2, তারপরটা হচ্ছে 0, এবার সেমিকোলন, পরেরটা হচ্ছে 5/2, তারপরে sin 30। মনে আছে যে যদি তুমি সাইনের ভিতরে ডিগ্রি লেখো তাহলে sin d লিখতে হয়, আর যদি রেডিয়ান দাও তাহলে শুধু সাইন লিখতে হয়। এগুলো মনে আছে? এই যে sin 30 তো ডিগ্রি, তাই না? তাহলে sin d এর ভিতরে 30। আচ্ছা, এবার এই যে এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তুমি যদি চাও এ আর সি ম্যাট্রিক্স গুণ করা, যদি তুমি শুধু গুণ করতে চাও তাহলে এ ইন্টু সি দিলে চলবে। বাট যদি তুমি এটা চাও, মনোযোগ দিয়ে, যদি তুমি এটা চাও যে আমার এ এর যে প্রথম উপাদান 1, তার সাথে আমি সি এর প্রথম উপাদান 3 গুণ করব, আমি 2 এর সাথে সি এর 6 গুণ করব, 3 এর সাথে 9 গুণ করব, মানে এলিমেন্টের সাথে এলিমেন্ট গুণ, এলিমেন্ট ওয়াইজ গুণ, তখন কিন্তু ডট দিতে হবে না, একটা মনে আছে? যদি ম্যাট্রিক্স গুণ করো স্যার এ ইন্টু সি, তাহলে ম্যাট্রিক্স এর গুণ। বাট যদি তুমি ধরো প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, তৃতীয়টার সাথে তৃতীয়টা এইভাবে গুণ করতে চাও, তাহলে ডট দিতে হবে। তাহলে হবে স্যার কি এ ডট ক্রস সি? হ্যাঁ, এ ডট ইন্টু সি।
তাহলে প্রথমটার সাথে প্রথমটা, সেকেন্ডটার সাথে সেকেন্ডটা, থার্ডটার সাথে। আমি যদি এখন আউটপুট লিখতে দেই যে এ ডট ইন্টু সি, ঠিক আছে, তাহলে তুমি লিখবো 1 × 3, প্রথমটা হবে 3, পরেরটা 2 × 6, পরেরটা হবে 12, পরেরটা 3 × 9, পরেরটা হবে 27। বুঝতে পারছো? জি স্যার। স্যার এই ক্ষেত্রে রো এবং কলাম সেম থাকতে হবে। অবশ্যই। না না, হ্যাঁ, রো এবং কলাম সেম থাকতে হবে। এলিমেন্ট ওয়াইজ এর ক্ষেত্রে ম্যাট্রিক্স দুইটা দেখতে হুবহু একই রকম হইতে হবে। বুঝতে পারছি? আর আমি যদি তোমাকে দিতাম যে স্যার এ আর ডট মোট কিচ্ছু নেই, A × C, এটা কত হবে, তাহলে কিন্তু ম্যাট্রিক্স গুণ করবে। কি গুণ করবে? ম্যাট্রিক্স কো। ম্যাট্রিক্সে গুণ করতে পারো? ক্যালকুলেটর দিয়ে করতে পারো? স্যার পারি, কিন্তু অনেক টাইম লাগে স্যার। ক্যালকুলেটর দিয়ে ম্যাট্রিক্সে গুণ করতে টাইম লাগে? কি পড়ালেখা করো? ও আচ্ছা স্যার, সাইন্টিফিক ভাবে। হ্যাঁ, ক্যালকুলেটর দিয়ে। ক্যালকুলেটর দেখতে পাচ্ছ? জি স্যার। মোডে যাবা, মোডে গেলে ম্যাট্রিক্স অপশন আছে, ম্যাট্রিক্সে যাবা। এবার তোমার ম্যাট্রিক্সটা কিরকম দেখতে? 3 × 3 না? মোবাইলেরটা দিয়ে তো বোঝানো ডিফিকাল্ট। স্যার আমার এখানে আসছে ম্যাথ এ, ম্যাথ বি, ম্যাথ সি। আচ্ছা, ম্যাট এ লেখো। ম্যাট এ টাইপ করার পরে কি আসছে? ম্যাথ এ টাইপ করার পর আসতেছে 1 নম্বরে স্যার রো আর কলাম চাচ্ছি, মানে 3 3 দিলে হয়ে যাবে 1 থেকে 4 এর ভিতরে। আচ্ছা, ওই যে যে কয়টা রো ওই কয়টা লিখবা। পরীক্ষা তোমার রো যে কয়টা থাকবে, 2টা রো থাকলে 2 লিখবা, 3টা রো থাকলে 3 চাপবা, 4টা রো থাকলে 4 চাপবা, চেপে ইন্টার দিবা। স্যার আমরা 3 3 দিলাম। দাও 3 3 দাও। এবার বলো তোমাদের ওই প্রথম ম্যাট্রিক্স কত, ভ্যালু গুলো বলো। স্যার 1 এই থেকে 9 ম্যাট্রিক্স পর্যন্ত দেই। দাও 1, এই মোবাইলে আমি জানি না কেমনি ইনপুট দেয়। স্যার দেওয়ার পরে কি করবো স্যার? আচ্ছা, সব এই মোবাইল দিয়ে হবে না, হ্যাঁ, এটা দিয়ে আসলে লাভ নেই। স্যার সবগুলো ইনপুট তো দিলাম তারপর। বুঝছো? আচ্ছা, এটা আমি একটা ভিডিও আপলোড দিয়ে দিচ্ছি, লিঙ্ক দিয়ে দিচ্ছি, দাঁড়াও।
এই দেখো তো একটা আপলোড হয়েছে না একটা ভিডিও লিংক ইউটিউবের ক্লাসরুমে আপলোড হয়েছে, হ্যাঁ? তো ওখান থেকে ম্যাট্রিক্সের ক্যালকুলেশনটা দেখে নিবা। আচ্ছা, এইগুলো ম্যাট্রিক্সের গুণ। আচ্ছা, এরপরে যে ওয়ান্স, শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ওয়ান্স কমান্ডটা কিভাবে লেখে এগুলোও কিন্তু সিনট্যাক্স শিখবা। ওয়ান্স এর ভিতরে ফার্স্টে লিখতে হয় রো সংখ্যা, কমা দিয়ে লিখতে হয় কলাম সংখ্যা। ওয়ান্স এর ভেতরে প্রথমে লিখতে হবে রো সংখ্যা, কমা দিয়ে লিখতে হবে কলাম সংখ্যা, রাইট? তাহলে কেউ যদি লেখে ওয়ান্স দিয়ে 2,3, তাহলে হচ্ছে 2টা রো তৈরি হবে আর 3টা কলাম তৈরি হবে, প্রত্যেকটার মান হবে 1 করে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন কেউ যদি দেখে ওয়ান্স দিয়ে শুধু 2, তার মানে ও বুঝাচ্ছে রো 2টা হবে কলামও 2টা হবে, রাইট? কেউ যদি ওয়ান্স দিয়ে শুধু 3 লেখে, তার মানে বুঝাচ্ছে রো 3টা হবে কলামও কয়টা হবে? 3টা হবে। স্যার অনসের সিনট্যাক্স কি হবে? অনস এম এন, এম কমা এন। হ্যাঁ, ওয়ান্স ব্র্যাকেটের ভিতরে রো কমা কলাম, রো সংখ্যা কমা কলাম সংখ্যা। এই যে এই লেখা আছে তো পাশে, ওয়ান্স ব্র্যাকেটে এম কমা এন, এবার পাশে লিখে দিবা এম কি আর এন কি, এটা পরিচয় দিবা না? আচ্ছা, জিরোস, জিরোস হচ্ছে এক্স্যাক্টলি সেম, ফার্স্টে রো তারপরে কলাম, হ্যাঁ, এবং সবগুলা কত হবে? 0 দিয়ে হবে। বুঝতে পারছি? সবগুলা কত দিয়ে হবে? 0 দিয়ে হবে। এবার আসো আইডেন্টিটি ম্যাট্রিক্স, EYE। আইডেন্টিটি ম্যাট্রিক্স কি? EYE। আচ্ছা, EYE তে এটা দিলে কি হবে? যে EY এর ভিতরে সাপোজ তুমি 4 দিছো, তার মানে 4টা রো থাকবে, 4টা কলাম থাকবে, এবং ওই ম্যাট্রিক্সের কর্ণ বরাবর ডায়াগোনাল বরাবর সবগুলো 1 হবে, বাকিগুলো 0 হবে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তারপরে ধরো হচ্ছে সাপোজ তুমি সবগুলাকে 0 করতে চাও, শুধু কর্ণ বরাবর ভ্যালুগুলো ইনপুট দিতে চাও। যেমন এখানে দেখতে পাচ্ছ যে কর্ণ বরাবর 2, 4, 6 আসছে, বাকি সব 0 আসছে, রাইট? তো এটার জন্য লিখতে হয় ডায়াগ, DIAG, মানে ডায়াগোনাল বরাবর ভ্যালু লিখতে চাই, হ্যাঁ? আচ্ছা, এবার ডায়াগোনালের ভিতরে দেখো তুমি কত লিখতে চাও, 2, 4, 6 লিখতে চাও। তাহলে ফার্স্টে একটা ম্যাট্রিক্স কে ডিফাইন করো, 2, 4, 6, তারপর ডায়াগ দিয়ে এ দাও। তাহলে এমন একটা ম্যাট্রিক্স তৈরি করবে যার কর্ণ বরাবর 2, 4, 6 আছে, বাকি সবগুলা 0। পারা যাবে? জি স্যার, পারা যাবে স্যার। আচ্ছা, ভেরি গুড। এবার এখানে আসো, এগুলো আমরা ক্লাসে করছিলাম। সলভ দ্য ফলোইং সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তাহলে এটার প্রশ্নটা এটা দিছে, হ্যাঁ? এটাকে সমাধান করতে হবে। তাহলে কমান্ড দিয়ে তুমি কিভাবে সমাধান করবা বলো? ফার্স্টে হচ্ছে তোমাকে এটাকে ম্যাট্রিক্স ফরম্যাটে লিখতে পারতে হবে। পারবা? ফার্স্টে এক্স এর সহগ গুলা 3, 5, 4, তারপর ওয়াই এর গুলা 6, -4, 5, তারপর জেড এর গুলা 8, -7, 9। স্যার, এটা কি লেখা যাবে? আচ্ছা, বলবা, হ্যাঁ, এটা হচ্ছে এক্স এর গুলা, এটা ওয়াই এর গুলা, এটা জেড এর গুলা। অবশ্যই মাইনাস থাকলে মাইনাস সহ লিখতে হবে। তারপর হচ্ছে এক্স, ওয়াই, জেড ইকুয়ালস টু এই পাশে কনস্ট্যান্ট। যদি তোমার প্রশ্নে বামে কনস্ট্যান্ট থাকে, তাদেরকে ডান পাশে নিয়ে যাবা। সব কনস্ট্যান্টকে ডানে নিয়ে গিয়ে এই পাশে কনস্ট্যান্ট গুলোকে ফিল আপ করবা। বুঝতে পারছি? এবার তাহলে প্রথম যে ম্যাট্রিক্স, সাপোজ সেটার নাম দিলে পি, পরের যে ম্যাট্রিক্স তার নাম দিলে এক্স। আমরা কিন্তু এখন কোড লিখতেছি না, বুঝাচ্ছি, কোড একটু পরে। আর ডান পাশের যে ম্যাট্রিক্স তার নাম দিলে ইউ। তাহলে এটা দেখতে কেমন হয়েছে? পি ইন্টু এক্স ইকুয়ালস টু ইউ হয়েছে না? পি
ইন্টু এক্স ইকুয়ালস টু ইউ, রাইট? জি স্যার। এবার আমি Right, তো sir. চাচ্ছি এক্স, শুধু এক্স ওয়াই জেড চাচ্ছি না, তাহলে পি পি ও পাশে নিলে কত হবে? পি ইনভার্স ইন্টু ইউ হবে না? জি স্যার। আচ্ছা, তার মানে আমি যদি এটাকে সমাধান করতে চাই, অর্থাৎ এক্স ওয়াই এন্ড জেড এর ভ্যালু বের করতে চাই, তাহলে আমার পি ইনভার্স তার সাথে ইউ কে কি করা লাগবে? গুণ করা লাগবে। এটা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার এ পাশে আসো। তাহলে ফার্স্টে পি ম্যাট্রিক্সটাকে ডিফাইন করো, এটা কি পারবা? জি স্যার। ওই যে প্রথম রো, তারপর সেমিকোলন, সেকেন্ড রো, সেমিকোলন, থার্ড রো, রাইট? আচ্ছা, তারপর তুমি কি ইউ ম্যাট্রিক্সটাকে ডিফাইন করতে পারবা? দেখো ইউতে কিন্তু প্রথম রোতে একটা, এই জন্য একটা দিয়েই সেমিকোলন, সেকেন্ড রোতে একটা দিয়েই সেমিকোলন, থার্ড রোতে একটা দিয়েই কি দিছে? বুঝতে পারছি? তাহলে একটু কনফার্ম করো সবাই, পি স্যার, এন্ড একটু ইউ জুম এই করে দুটো দিলে ভালো ম্যাট্রিক্সকে হয়। বুঝি নাই। জি স্যার। স্যার একটু জুম করে দেন। আচ্ছা, আমরা এই যে পি আর ইউ কে ডিফাইন করতে পারবো তো না? এই কোডটা লিখতে পারবো তো? জি স্যার। জি স্যার। জি স্যার। এবার এক্স ইকুয়ালস টু কি ছিল? পি ইনভার্স এর সাথে ইউ গুণ ছিল না? বাই দ্য ওয়ে, এটা কিন্তু ডট গুণ না, মানে এলিমেন্টারি গুণ, এটা ম্যাট্রিক্স এর গুণ, এই জন্য এখানে ডট দেওয়া যাবে না। তাহলে পি ইনভার্স কে লেখে আই এন ভি অফ পি, এটা হচ্ছে পি ইনভার্স ম্যাট্রিক্স এর গুণ ইনটু ইউ। তাহলে তুমি প্রথম যে আনসারটা পাবা সেটা এক্স এর ভ্যালু, পরের যে আনসারটা পাবা সেটা ওয়াই এর ভ্যালু, পরেরটা হবে জেড এর ভ্যালু। পারা যাবে সমাধান করা? জি স্যার, পাওয়া যাবে স্যার। তো পরীক্ষায় যদি তোমাকে আমি ইকুয়েশন দিয়ে সমাধান করতে বলি, সমাধানের কোড লিখতে বলি, তুমি এ লাইন লিখবা, তারপরে এ লাইন লিখবা, তারপরে এ লাইন লিখবা, শেষ। পারবা? জি স্যার। আচ্ছা, এটা দেখো, দেখো তোমার কাছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে সি, বলছে এমন একটা ম্যাট্রিক্স বানাও যেটা এ সি দিয়ে হবে। খুবই সহজ, যে তুমি যদি এই যে একটু খেয়াল করো, তাহলে মনোযোগ দিয়ে দেখো, এই যে এ সি লিখছে না, তাহলে ফার্স্টে কি হবে জানো? ফার্স্টে এ ম্যাট্রিক্সটা বসবে। এ কত ছিল বলো? এই যে 1 2 3 4 5 6 7 8 9, রাইট? এই যে এ ম্যাট্রিক্স। তারপর দিছো কি সি। এখন তুমি কি এখানে সেমিকোলন দিছো না দাওনি? কোড লেখার সময় কি সেমিকোলন দিছো? দিছি স্যার। কোথায় দিছো সেমিকোলন? এ আর সি এর স্যার, মাঝখানে কি সেমিকোলন দিছো? স্যার ওই না যে স্যার, 1 2 দেওয়া 3 নেই স্যার। এগুলো কি আমি 1 3 লিখতে পারি না? বুঝি নেই। হ্যাঁ হ্যাঁ, স্যার 1 1 কোলন 2 3 লেখা যাবে, 1 কোলন জি 3 স্যার। লেখা যাবে। এই যে এখানে এ সি যে লিখছো, তুমি কি এ আর সি এর মাঝখানে সেমিকোলন দিছো? না স্যার। দাও না, তার মানে এ আর সি রো বরাবর বসবে। কি বরাবর বসবে? রো বরাবর। মানে পাশাপাশি। ফার্স্টে তোমার এ বসাইছে, রাইট? তার পাশে কি বসাবে? সি বসাবে। বুঝতে পারছি? আর পরেরটাতে দেখো সেমিকোলন দিছো, তাই না? দেখতে পাচ্ছ? তার মানে জি স্যার। এ কে প্রথমে বসাবে, সি কে তার নিচে বসাবে। তাহলে সেমিকোলন না দিলে পাশাপাশি বসাবে, সেমিকোলন দিলে কোথায় বসাবে? নিচে। বুঝছি? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। এবার আসো এক্সারসাইজ। বলছে এই যে ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছ, এই ম্যাট্রিক্সটা কনস্ট্রাক্ট করো, 1 0 এগুলা দিয়ে বানাও। আচ্ছা, তুমি বলবা আর 1 2 3 4 5 6 7 8 9 3 6 9 7 7 7 8 6 4, এইটা তো আমার এ আর সি ছিল, রাইট? এগুলা কি ছিল? এ আর সি, তাই না? তার মানে আমি রাইট যখন স্যার। করতে যাচ্ছি, তাহলে শুরুতে লিখবো এ সি। এটা কি ক্লিয়ার হয়েছে? এই যে এ আর সি লিখছি, তাহলে এ আর সি পাশাপাশি লিখছে, মানে এ সি দিয়ে আমি এতটুকু এনশিওর করে ফেলছি, রাইট? আচ্ছা, এরপরে কি তুমি পাশাপাশি লিখছো নাকি বাকিগুলো নিচে নিচে লিখছো? স্যার নিচে স্যার।
তো নিচে যেন যদি নিচে সেমিকোলন লিখি আসে তাহলে স্যার। যে সেমিকোলন দিব, ইয়েস, এখন সেমিকোলন দিব, ভেরি গুড। কিন্তু দেখো নিচের যে পোর্শনটা, আমাদের সেই পোর্শনটা কিন্তু সব ওয়ান না, জি স্যার, নিচের দুইটারও সব কি দিয়ে দেওয়া, ওয়ান দিয়ে দেওয়া। ওয়ান দাও। তাহলে আমি ওয়ান দিয়ে দিলে তো সরাসরি লিখতে পারি না ওয়ান্স, জি স্যার। ওয়ান্স, ভেরি গুড। এখন ওয়ান্স এর কমান্ড মনে আছে, শুরুতে রো সংখ্যা তারপর কলাম সংখ্যা, জি স্যার। হ্যাঁ স্যার, কয়টা রো আছে? দুইটা দুইটা রো রো স্যার। আছে, 6টা কলাম আছে। কয়টা আছে? 6টা। তাহলে ওয়ান্স দিয়ে 2 6 দিলে এই পোর্শনটা বসে যাবে, রাইট? এরপরে যে জিরো গুলো আছে সেটা কি নিচে আছে না পাশাপাশি আছে? নিচে স্যার। তাহলে এখানে নিশ্চয়ই কি দিব, জিরো সেমিকোলন, রাইট? এখন ও, এটা জি কি স্যার। জিরোস দিয়ে হবে না? বাই দ্য ওয়ে জিরোস বানানে কিন্তু ই নাই, ZEROS, কেয়ারফুল, ZEROS, জিরোস। তাহলে এখানে বলতো রো কয়টা আছে জিরোর? একটাই একটা। স্যার। একটা স্যার, আর কলাম কয়টা আছে? 6টা, 6টা। রাইট? 6টা। তাহলে 1,6। তাহলে আমার এই যে ম্যাট্রিক্সটা চলে আসবে, রাইট? আমি যদি তোমাকে এইগুলা দিয়ে দেই, দিয়ে বলে আউটপুট লেখো, তাহলে এটা লিখতে পারতে হবে, বুঝতে পারছো? জাস্ট ওকে খেয়াল স্যার। করবে, সেমিকোলন যদি দেয় আমি তাহলে নিচে নিচে ফিল আপ করবো, আর সেমিকোলন না দিলে আমি পাশাপাশি ফিল আপ করবো, বুঝতে পারছি? আচ্ছা, এখানে আবার দেখো, বলছে ফলোইং ম্যাট্রিক্সটা হচ্ছে এম ম্যাট্রিক্স। এটা কি ম্যাট্রিক্স? এম ম্যাট্রিক্স, রাইট? আচ্ছা, এবার question কি চাইছে বলো তো? বলছে এক্সট্রাক্ট, এক্সট্রাক্ট মানে বের করা, দ্য আইটেমস বিলো, নিচে যে আইটেম গুলো দেওয়া আছে এগুলো বের করো। কোথা থেকে বের করব? এম থেকে। প্রশ্ন বুঝা গেছে? এবার প্রথম প্রশ্ন বলছে এলিমেন্ট 2,4, তুমি এই যে ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছ তার 2,4 অর্থাৎ 2 নম্বর রো 4 নম্বর কলামের এলিমেন্টটা বের করো। স্যার, এই নীলগুলা কিন্তু রো আর কলামের নাম্বার দাও, এগুলা ম্যাট্রিক্স না, ম্যাট্রিক্স হচ্ছে এগুলা, বুঝতে পারছো? এবার তাহলে 2 নম্বর রো আর 4 নম্বর কলাম, তাহলে এটা কি 7 না? 2 নম্বর রো আর 4 নম্বর কলামের এলিমেন্টটা কি 7, রাইট? জি স্যার। জি স্যার। যদি এটি চাই আমি কি লিখবো, ম্যাট্রিক্সের নাম এম, ব্র্যাকেটের ভিতরে 2,4, তাহলে এটা আউটপুট আসবে কত? 7, কারণ 2 নম্বর রো আর 4 নম্বর কলামের এলিমেন্টটা চাইছি। এবার সেকেন্ডলি বলছে শুধু থার্ড রো চাই, কি চাই? থার্ড রো। আচ্ছা, থার্ড রো চাইলে এটাকে কিভাবে লিখবা দেখো, উফ, আচ্ছা এইটা বুঝো, এটা বুঝলে উপরে গুলো খুব সহজে ধরতে পারো। স্যার একটু মনোযোগ দিও, এখানে লিখছে এম এর ভিতরে 2:3, 2:5, এর মানে কমার আগের যে পার্ট, কমার আগের যে পার্ট এটা হচ্ছে রো, আর কমার পরের যে পার্ট এটা হচ্ছে কলাম। তাহলে 2:3 দিয়ে বোঝাচ্ছে 2 থেকে 3 নাম্বার রো পর্যন্ত নিবা, আর 2:5 দিয়ে বোঝাচ্ছে 2 থেকে 5 কলাম পর্যন্ত নিবা। তাহলে রো নিতে বলছে কত? 2 আর 3, আর 3। কলাম নিতে বলছে কত? 2 থেকে 5, 2 3 4 5, রাইট? জি স্যার। এবার এখানে আসো, তাহলে রো নিতে বলছে 2 থেকে 3, সেকেন্ড রো, থার্ড রো, রাইট? আর কলাম নিতে বলছে 2 থেকে 5। এবার বলো তো কমন জায়গা কোনটা, মানে দুইটা দুইটা দাগই পড়ছে কোন জায়গাটায়? 5 6 7 7 5 6 7 7 8 9 8 6, কারেক্ট?
Yes, sir. তাহলে আমার আনসারে এটাই দেখাবে, রাইট? এই যে 56778986। আচ্ছা, এবার উপরে আসো। এইখানে স্যার এইখানে খেয়াল করো তো, এইখানে প্রথমটাতে 2:4 দিছে, কিন্তু কমা দিয়ে পরে আর কিছু দেয় নাই, বুঝতে পারছো? তাহলে প্রথমটাতে 2:4 দিছে, কিন্তু কমা দিয়ে আর কিছু দেয় নাই, শুধু কোলন দিছে, রাইট? নোটিস করছো তো? স্যার এটা কি জি 2 স্যার। নম্বর রো থেকে 4 নম্বর রো পর্যন্ত দেখাবে? ইয়েস, কিন্তু কোনো কলাম নিয়ে সে কনসার্ন নেই, সে ফুল রোটাই দেখাবে, বুঝতে পারছি? কারণ তুমি তো কলাম স্পেসিফাই করো নাই, করছো? করো নাই, না তাহলে স্যার। সে 2 নম্বর রো পর্যন্ত তিনটেই তোমাকে দেখাবে। এবার তাহলে এইটা কি ধরতে পারো? 3 নাম্বার 3 রো নম্বর। শুধু আজকে শুধু 3 নম্বর রো দেখাবে। ভেরি গুড। এই তো। তাহলে এখন দেখি এটা বুঝো কিনা। আমি যদি 3 থেকে 5 নাম্বার কলাম চাই, রো কনসার্ন না, তাহলে কোড কিভাবে লিখব? 3 কোলন 5 কমা তারপরে কলম। কমা 5, হ্যাঁ, তারপরে যে কোলন দিয়ে দেবো। সুযোগ দাও, আমি তো রো চাই না, শুধু কলাম চাইছি, হ্যাঁ তাই না? স্যার, কলামের পরে প্রথমে স্যার, তাহলে ফার্স্টে এখানে হচ্ছে এখানে তারপর কোলন প্রথম ফার্স্টে দিতে থেকে। হবে কোলন, তারপরে সেমিকোলন, তারপরে স্যার যে না, কটা কলাম সেমিকোলন না, চাই। কমা 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 কমা। তারপর তারপরে হচ্ছে 2 নাম্বার থেকে 3 কয় নাম্বার পর্যন্ত চাইছি আমরা, বলো? 5। এই তো শেষ। থার্ড ব্র্যাকেট না দিলে হবে না? ফার্স্ট ব্র্যাকেট দিলেও হবে। এটা তোমরা একটু টাইপ করে দেখো। এবার দেখো যে মার্ক করে দিয়ে বলছে যে এটাকে এক্সট্রাক্ট করো। স্যার যে যেটা বের করতে বলছে মার্ক করা গুলা, ফার্স্টে বলো তো স্যার কোন কোন রো চাইছে? 2 এবং 3 স্যার, 2 নাম্বার রো, 3 নাম্বার রো, আরো চাইছে না? আর 5 আর 6। আচ্ছা, তাহলে 2 থেকে 3 চাইছে, 5 থেকে কত চাইছে? 6। 6 চাইছে, রাইট? তাহলে লিখবা কিভাবে? তুমি লিখবা হচ্ছে স্যার আপনি কোন ম্যাট্রিক্সের চাইছেন? এম ম্যাট্রিক্সের চাইছেন। স্যার রো কি চাইছেন? রো চাইছেন হচ্ছে 2 থেকে কত? 3 স্পেস, আর 5 থেকে কত? 6 6। এবার স্যার কমা দেন, কলামে যান। স্যার কলাম আপনি চাইছেন 1 থেকে 3, এটাকে শেষ 5 করো। থেকে 6। তাহলে 1:3, বুঝতে পারছি? স্পেস, জি স্যার। আর 5 কয় নাম্বার? 5 থেকে 6, বুঝতে পারছি? জি স্যার। ভেরি গুড। স্যার এখন আমি একটু আপনাকে মার্ক করে দিয়ে বলি, এগুলো আমাকে বের করে বলবেন, হ্যাঁ? আমি এই রোটা দেখতে চাচ্ছি, এই রোটা আর এই রোটা দেখতে যাচ্ছি। কলাম কনসার্ন না, রো। এটাকে কিভাবে লিখবা? বলবা স্যার আপনি আমাকে আগে বলেন কোন ম্যাট্রিক্স এম, এবার স্যার থার্ড ব্র্যাকেট দেন। এবার আপনি কোন রো দেখতে চাচ্ছেন? সেকেন্ড রো, রাইট? নাকি জি স্যার। থার্ড রো? থার্ড রো, থার্ড রো। থার্ড রো দেখতে যাচ্ছেন। আচ্ছা, স্পেস, আপনি 5 থেকে 6, তাহলে স্পেস দিয়ে 5:6, 5 থেকে 6 দেখতে যাচ্ছেন। থার্ড ব্র্যাকেট ডান। এবার স্যার কমা দেন। স্যার কলাম, কলাম নিয়ে তো আপনি কনসার্ন না, তাহলে শুধু কোলন দিয়ে রাখেন, ডান। বুঝতে পারছি? জি স্যার। স্যার আজকে থাক স্যার, আর কত স্যার? স্যার অনেক পড়াইছেন স্যার, শেষ করতে পারবো না স্যার। আচ্ছা, এগুলা নর্মাল, ওই যে যোগ বিয়োগ গুণ ভাগ কোলন দিলে কি হয়, অবশ্যই এই শুনো, এই লিন স্পেসটা পড়ো। লিন স্যার স্পেস যেগুলো আসবে একবার করে একটু দেখাই দেন স্যার। না, সব দেখাই দিছে, আর কি দেখাবো? এতক্ষণ ধরে তো ওগুলোই দেখাই দিছে। স্যার ভাইবের জন্য কেমন কোশ্চেন আসতে পারে? আপনি ভাইবের জন্য কি করা যায়? এগুলাই যা পড়ে যাচ্ছে এগুলাই জিজ্ঞেস করবো।
স্পেশাল কিছু না, তুমি রিটেনের জন্য যা পড়তেছো সেম। এই যে লিনস্পেসের এই যে এটা হচ্ছে তোমার সিনট্যাক্স, বুঝতে পারছি? জি স্যার। স্যার SAPP আর NP একটু পাশে লেখা define আছে করেন। তো, পাশে একটু পড়ো। এস মানে স্টার্ট, ই মানে এন্ড, এন মানে কয়টা ভ্যালু চাচ্ছ, বুঝতে পারছো? জি স্যার, মনে পড়ছে স্যার। জি স্যার। আচ্ছা, তারপরে এই এই স্লাইডটা পড়ো, ছোট সময় লাগবে না, ছোট ছোট জিনিস, এটা তো মানে শুরুর দিকে একদম প্রথম ক্লাসের জিনিস, তোমাদের এগুলো করতেও দিছিলাম ক্লাস রিডিং। ওই যে সাম মানে কি, মিন, আমি যে চার্ট দিয়ে বুঝাইছি, এটা তোমাদের জন্য সহজ হবে, চার্টটা পড়লে ইজি হবে। সাম, মিন, প্রড, লেংথ, এগুলা প্রত্যেকটা দেখো চার্ট লেখা আছে, হ্যাঁ, এটা চার্ট দেখে পড়ে নিও। আর অবশ্যই যে প্লটিং সাবপ্লটিং লাস্ট ক্লাসে দেখাইছি না, ওই যে একসাথে অনেকগুলো চিত্র। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার। সাবপ্লটটা এই তো। আর আমরা লাস্টে আর কি পড়ছিলাম বলতো, এই যে ডি সলভ, রাইট? তারপরে ওডি 23, এগুলো একটু দেখো। স্যার এই দুটো একটু বাদ দেওয়া যায় না স্যার? এইগুলো তো স্যার, এক ক্লাসে পড়েছে, বাদ স্যার হবে, এই দুটো, কোনোটাই বাদ যাবে না। স্যার ডি সলভার ওডিটা বাদ দেন স্যার। না, এটা স্যার এই দুটো একটু বাদ বাদ দেবে দেন না। স্যার। আর এটা তো ছোট কোড, বাদ দিব কেন? স্যার এই দুটো এটা ঠিক মতো আমরা বুঝি নাই স্যার। সেটা ক্লাসে বলো নেই কেন? ওটার পরে তো তোমাদের 2টা ক্লাস হয়েছে, তুমি তো এই পর্যন্ত তো তোমরা বললো না। স্যার আমরা এই যা যা দেখেছিল ওগুলোই দেখি স্যার। না, এইটা তো 2টা কোড তুমি শিখবা না, আমি একটা ক্লাস পুরা পাওয়া যাবে, কথা নাকি? ডি সলভার ওডি স্যার, এটা 23, পরে হ্যাঁ, দেখে নিব না স্যার, আজ এটা স্যার দেন না পরীক্ষায়। না, এটা থাকবে, আমি তো প্রশ্ন তো হয়ে গেছে, প্রশ্ন আছে, স্যার তাহলে কয়েকটা একটু উদাহরণ দেখা দেন। এইটা লেকচারে আছে, এটা দেখাবো না, লেকচারটা পড়ো, লেকচার স্যার, ওই স্ক্রিনশটও যে তুলো না, অনেকগুলো অনেকগুলা কোথায় পড়াইছি, বোকা নাকি? ডি স্যার সলভ আপনি তো থেকে একটা পড়াইছি, স্যার আপনি তো OD 45 করাইছেন। একই একই সেম। ওডি 45 হলে ওডি 45 লিখবা, শেষ। যা করাইছি সেটাই থাকবে, করানোর বাইরে থাকবে না। সেটা আর কোনো কোয়েশ্চেন থাকলে বলো। স্যার প্রেজেন্টেশন কখন শুরু হবে স্যার ক্লাস আপনি স্যার? কি বলছেন? টাইম দেওয়া হয়েছে না? স্যার একদিন ওই অ্যাসাইনমেন্ট কইরা জমা দিতে বলছিলেন অনলাইনে স্যার, ওগুলো কি দেখা লাগবে? হ্যালো, বুঝি নেই। স্যার ওই অনলাইনে জমা দিতে বললেন না লেখা, ওই ম্যাথল্যাবে কইরা। ওটা তো জমা দিছি আমরা স্যারকে। সবাই ওইটা জমা দিতে হবে তো এটা। স্যার ওইটা দিছি আমরা জমা, স্যার ওইটা থেকে কি কোনো কোশ্চেন হবে? ওটা তো স্যার ওভারঅল ইউপির তো স্যার, ওটা কি ইম্পর্টেন্ট ওগুলো? না, আমি এখন যা বলছি এগুলা। ঠিক আছে, ওকে স্যার। ওকে, এই পরীক্ষা ভালো দেওয়া উচিত, হ্যাঁ, মোটামুটি যা আজকে যা পড়েছে এটা শুধু আজকেরটা বুঝলেও চলবে। থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো পরীক্ষা দাও, ইনশাল্লাহ দেখা হবে, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ক্যালকুলেটর নিয়ে যেও, আসসালামু আলাইকুম স্যার। ক্যালকুলেটর নিয়ে যাবা, পেন্সিল নিয়ে যাবা, দেখা দেখি করে না, একটু পড়ে যেও। আমি যদি 1.5 ঘন্টা ক্লাসে পুরোটা তোমাকে দেখাই দিতে পারি, তুমি 4-5 ঘন্টা পড়লে পারা উচিত না? জি জি স্যার। স্যার। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ স্যার। আসসালামু আলাইকুম প্রেজেন্টেশন স্যার। টাইম হচ্ছে 9টা থেকে, সবাই একসাথে আসবা, আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টার ভিতরে সবাইকে ছেড়ে দিব। ও 9টা থেকে তো কালকে আমার মিটিং আছে, দাঁড়াও আমি জানাচ্ছি। অনলাইনে এটা নিতে নিষেধ করছি, স্যার নেওয়া 10টা যাবে না। স্যার। আমি জানাচ্ছি, দাঁড়াও, 9টা ছিল, টাইম দেওয়া ছিল 9টা, এখন
একটু জেনে জানাচ্ছি। স্যার এ বি Class- একসাথে কি স্যার হবে স্যার একদম সবাই? একসাথে হবে। 2-2.5 ঘন্টার ভিতরেই ডান হবে, এটা আমাদের টার্গেট। আমরা 2.5 ঘন্টা বেশি নিব না। আচ্ছা, আল্লাহ হাফেজ।